গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। তোমরা সবাই কেমন আছো বলো। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে 8:30 বাজে। ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ করা হয়েছে, এই যে সব দেখিয়ে দিচ্ছি। ডিমের পোচ, কফি। তিনজন এক্সট্রা, একজন এক্সট্রা আছে। আমার বাড়িতে অতিথি আছে, ওকে দেখানো যাচ্ছে না, দেখাতে বারণ করছে, দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে কফি। সেকেন্ড বার আমরা কফি খাচ্ছি, ব্রেকফাস্ট করছি। রান্না স্টার্ট করব, দেখতে থাকো তোমরা। দেখো আমার চিকেনটা হয়ে গেছে, মটনটা হয়ে যাচ্ছে ভাপে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। চিকেন করছি, তার মধ্যে মটনও দিচ্ছি, সেটাই বলেছি। এইটা হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি। আর কথা বলার সময় ডিস্টার্ব করে না, তার খুব অসুবিধা। অনেকটা মটন ছিল, দিয়ে দিলাম এর মধ্যে, চিকেনের মধ্যে। হয়ে গেল ঘি গরম মশলা দেওয়া। পরে দেখাচ্ছি খাওয়াটা। দেখো আমি সাদা তেল দিয়েছি এটার মধ্যে। সাদা তেলের মধ্যে আমি কিছুটা কালার দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরছে। গ্যাসটা নিভেও গেছে। আর কি বলবো, কি যে হয়েছে এই গ্যাসে বুঝতেও পারি না। আমি ধাপে ধাপে দেব। প্রথমে দেব ভাত। এই ঝরঝরে দেরাদুন রাইসের ভাতটা দিচ্ছি আমি। দেব তেজপাতা। এর মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, বড় এলাচ। এটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দেব দুটো আলু। আমি 3 ধাপে করব। বাটান দেব 3-4টে মটন দিয়ে দিলাম। দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যে ভেজে রেখেছি সেই পেঁয়াজ ভাজাটা দেব। আর দেব কেশর দেওয়া দুধটা। আবার দেব ভাত। ভাতের মধ্যে তেজপাতা, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ভাতটা সেদ্ধ করে নেওয়া আছে নুন দিয়ে। একটু করে নুন ছড়াবো। হয়ে গেল। আবার দেব তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আলু, পেঁয়াজ, বাটান, বাটান। তারপর দিলাম কেশর দেওয়া দুধটা। আবার দেবো ভাত। ভাতটা দিলাম। ভালো করে ভাতটা দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে। আর এই তলায় যে ভাতটা ভাসছে, জল ফুটছে তলায়, এটাকেই বলে দম বিরিয়ানি। ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা পড়বে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দেবো, বা আটা দিয়েও তোমরা দিতে পারো। ঢাকনা লাগিয়ে আটা দিয়েও দিতে পারো। আলু দিলাম। একটা আলু বেশি সেদ্ধ হয়ে গেছে। দারচিনি, লবঙ্গটা সব সেট করে দিলাম। কেশর দেওয়া দুধটা সব পুরোটাই দিয়ে দিলাম। এবার দেবো মাটন।
গ্যাসটা কমিয়ে দিলাম, কেননা জলটা ফুটে বাইরে বেরিয়ে আসবে, নইলে আস্তে আস্তে ফুটবে আর এটা হতে থাকবে। এটাকেই বলে দম বিরিয়ানি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আবার ভাত চাপা দেবো। বারোটা অলরেডি বেজে গেছে। আমি এবার এটা হতে থাকবে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমার 3টে সন্তানকে খাওয়াবো, খেতে দেবো। এটা হতে থাক, আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা ঢেকে দিই। এটা বার করতে হবে, জানো। এই একটা বার করতে গেলে 50টা পড়ে যায়। এখনো খোলা হয়নি তো। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চাপা দেবো। দেখো বন্ধুরা, আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো বিরিয়ানি হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি। আমি বললাম তোমরা আটা দিয়েও দিতে পারো। জল পরে গ্যাসটা বন্ধ হয়ে গেল আবার। আরেকটু দিতে হবে। হয়ে গেল, মুড়ে দেওয়া হলো। এবার এটা হতে থাকবে, আস্তে আস্তে হবে। এটা আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি কষাবো। করবো হচ্ছে মটন বিরিয়ানি। মটনটাকে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি। দেরাদুন রাইসের ভাত হয়ে গেছে। এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম আদা বাটা,
হলুদ টলুদ দিয়ে মাখা আছে, কিচ্ছু দেবো না এর মধ্যে। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু হাতে করা আমার লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা একটু দেবো। দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি ভালো করে কষাবো। ভালো করে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। চিকেন তো আমি সেদ্ধ করিনি, মটনটা সেদ্ধ করেছি, মটনটা এর মধ্যে কিছুটা দেবো আর চিকেনের সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে, হলুদ নুন দিয়ে মাটনটা, ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো, স্টুটা এর মধ্যে দিয়ে দেবো। কয়েকটা মটন ছেড়ে দেবো, তাহলে মটনের গন্ধটা বেরোবে, মটনের জলটা দিয়ে দেবো, তাহলে মটনের গন্ধটা বেরোবে। এর কিছুটা মটন দেবো, মেটেগুলো দিয়ে দেবো সব মটনের। আমি এটার মধ্যে অরড় ডাল করেছি, অরড় ডালটা সব দিয়ে নেব। অরড় ডাল সেদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে ছাকটা দিয়ে নেব। অরড় ডালে আমি ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, হিং। অরড় ডালে মেন হচ্ছে হিং ফোড়ন, হিংটা ফোড়ন দিতেই হবে। এই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দেবো জিরে, দেখো আমার এটা ফোড়নটা আমি এই অরড় ডালে ঢেলে দেবো। এই যে অরড় ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, চিনি নুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই যে দিয়ে দিলাম। আমি কড়ার মধ্যে আলাদা করে ছক দিলাম না, আমি আলাদা জায়গায় ছক করে নিয়ে ঢেলে দিলাম। একটু নুন লাগবে, নুনটা দিয়ে দিই। দেখেছো কি সুন্দর রং হয়েছে মাংসে, কতটা আমি দেখাতে পারছি আমি জানি না, তেল পুরো বেরিয়ে এসছে। মাংসের তেল আমি কমই দিই, তেল বেরিয়ে এসছে আস্তে আস্তে আস্তে। ভালো করে কষে গেছে, আর একটু কষাবো, কষিয়ে মটনের ঝোলটা দিয়ে দেবো, মটন কাটা দিয়ে দেবো। একটু মটন এই চিকেনগুলো সেদ্ধ হলে মটনটা দেবো, জানো না এই মটনটা সেদ্ধ করা। রাইসটা হয়ে গেছে, রাইসটা বিরিয়ানিটা আমি রেডি করে
এখানে কড়াতে জল বসিয়ে বিরিয়ানি, হালকা দম বিরিয়ানি হবে তো, সেই জন্য আমার কড়াতে জল গরম বসাতে হবে। ভুল তো মানুষ মাত্রই হয়। দেখো বন্ধুরা, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। করেছি হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন কষা, ঝোল ঝোল করেছি, আর স্যালাড, আর টক, চাটনি বলে না এটাকে, টক বলে, ঝোলওয়ালা টক, আমের টক। এই হচ্ছে আজকে আইটেম। এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো যে যেখানে আছো। আমার ছোটো বোন বসে আছে, মেজো বোন দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ড ওখানে বিস্তার দত্ত ওখানে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।